আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনে পালপাড়ায় সংখ্যা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। যা পাইছে সব আমার নিয়ে গেছে। তারপর মাইয়া বিচ্ছেদের উপর আনতে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে? আমরা তো একটু নিরাপদ চাইছি, আমরা তো কোনো রাজনীতিতে যাই। স্পেসিফিক হিন্দুদের বাসায় কিন্তু অ্যাটাক করা হচ্ছে, আপনারা অবশ্যই যা দেখবেন এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা এই বিষয়গুলো একটু খোঁজ খবর নেন এবং তাদেরকে আটকানোর ব্যবস্থা করেন। বাংলাদেশের ছাত্ররা কি তবে এই রকম এক অশান্তকর বাংলাদেশের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, যেখানে চারিদিকে সৃষ্টি হবে এক সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মের ভিত্তিতে মানুষের ওপর করা হবে অত্যাচার, বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, মন্দির ভেঙে দেওয়া হবে, করা হবে সরকারি সম্পদের লুটপাট, জ্বালিয়ে দেওয়া হবে সরকারি সম্পদগুলি। আপনারা কোথায়? আমার ছাত্র ভাই ছাত্র বোনেরা এখন কোথায়? বাসায় এখন কি লাভ? আমরা পুড়ে যাচ্ছি। এরা কি সেই স্টুডেন্ট যারা কিনা কোটা আন্দোলন নিয়ে তারা একটা দাবি তোলে, তার জন্য তারা রাস্তায় নামে যাতে করে মেধার ভিত্তিতে সরকারি নিয়োগ সব থেকে আগে থাকুক? নাকি এই ছাত্র আন্দোলনের পেছনে অন্য কোনো মুখোশ অপেক্ষা করছিল, যারা কিনা ছাত্র আন্দোলনের মুভমেন্টটাকে ইউটিলাইজ করতে চেয়েছিল? নাকি রয়েছে এর পেছনে বৈদেশিক কোনো মদত? না, এটা আমি বলছি না, বিভিন্ন নিউজ পোর্টালে এরকম ঘটনাই সামনে উঠে আসছে এবং আমার কাছে বাংলাদেশি বিভিন্ন মানুষ তারা তাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বর্তমানে এবং স্টুডেন্ট বিশেষ করে আমাকে যে সমস্ত ঘটনাগুলি জানালো, সেইটা শুনে আমার কোথাও মনে হয়েছে যে না, আমি কি আগের দিন যে ভিডিওটি বানিয়েছিলাম ছাত্রদের কোটার যে আন্দোলন, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই সমস্ত ভিডিওগুলোকে কেনই বা আমাকে প্রাইভেট করতে হলো, কেনই বা ডিলিট করে দিতে হলো ফেসবুক থেকে? এই রাত্রিবেলা 3:28 বাজে এখন আমি এই ভিডিওটি বানাতে বসেছি। বিষয়টি খুবই সেন্সিটিভ, তাই সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কোনো রকম কোনো মতামত দিতে আসবেন না। সো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, যারাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপরেই বুদ্ধিজীবী মানুষ আপনাদেরকে বলছি আপনারা মতামত জানাবেন। হ্যালো চেক হ্যালো, আমি অনিমেষ বলছি। আমি যতক্ষণ না সমস্ত ইনফরমেশান কালেক্ট করতে পারছিলাম ততক্ষণ এই ভিডিওটি বানাতে পারিনি। কিছু স্টুডেন্ট যারা কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে নয়, তারা স্টুডেন্ট, তারা ছাত্র আন্দোলনের সাথেই ছিল, কিন্তু বর্তমানে তাদের মুখ থেকে কি শুনছি? স্টুডেন্টরা ছিল ফার্স্টে, পরে স্টুডেন্টদের ব্যবহার করে আলাদা যে পার্টিগুলো ছিল তারা ব্যবহার করেছে। হ্যাঁ, কোটা আন্দোলন পর্যন্ত আমরাও ছিলাম, আমরা কোটা আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ জানাইছি, মিছিলে গেছি। তারপরে 9 দফা আন্দোলন দিল যে যারা মারা গেছে তাদের আছে বিচার দেয়। এখন পর্যন্ত মনে করেন যে মন্দির, তারপরে এই যে মন্দির ভাঙচুর শুরু হয়ে গেছে, হিন্দু পরিবারের উপর আক্রমণ হচ্ছে, তারপরে যে আওয়ামী লীগের শেখ হাসিনা যত লোক ছিল তাদের বাসায় আগুন দিচ্ছে, ধরে ধরে আগুন দিচ্ছে, আর যাদের পাশে যে শেখ হাসিনার লোক তাদের খুব ডাইরেক্ট ফেলছে। আমরা ওইটাও গেছি, আমরা হিন্দুরা ওইটাই গেছি। তারপরে যখন এক দফা দেয় যে সরকারের পতন চায়, তখন আমরা ওটা হিন্দুরা ঘুরে গেছে বাকি যে যদি শেখ হাসিনার পতন হয় হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না, এটা গ্যারান্টি পুরো সবাই জানে আগে থেকে। এই কারণে এই দাবিটা মানার পরে থেকে আজকের পর থেকে ওনাদের এই হিন্দুদের উপরে সমস্যাটা শুরু হয়েছে। এখানেও দেখেছি যে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে যে 10টা পুলিশের মধ্যে 10টা পুলিশই কিন্তু খারাপ নয়। কিছু সংখ্যক পুলিশ তারা কিন্তু ওখানে যে আহত হয় স্টুডেন্ট বা বাচ্চা শিশু যে আহত হয়েছে বা যার উপর অত্যাচার করা হয়েছে তাকে কিন্তু কোলে করে বা একজন বাবার মতন করে সে জাপটে নিয়ে সে হসপিটালে পৌঁছে দিচ্ছে। তবে কি আমরা সেই পুলিশটাকে আমরা খারাপ বলতে পারি? শেখ হাসিনা মানে প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় অন্যত্র, তারপরেও কেন হবে এই রকম ঘটনা? এখন বাংলাদেশে বেশ কিছু জায়গায় দেখছি যে ভারত বিরোধী স্লোগান। হ্যাঁ, ভারত বিরোধী স্লোগান। আমি একজন ভারতীয়, আমি গর্ববোধ করি আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে। কোথাও না একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের যেরকম মানে বাংলাদেশিরা যারা দেখছেন, আপনাদের যেরকম বাংলাদেশ সম্পর্কে কিছু সংখ্যক আমাদের নিম্নমানের ক্রিয়েটার বলতে পারি, যারা বাংলাদেশেও রয়েছে, আমাদের ভারতবর্ষে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে কিছু নিম্নমানের ক্রিয়েটার যারা বাংলাদেশ সম্পর্কে অনেক রকম কুরুচিকর মন্তব্য করে, এবং বাংলাদেশিরা কিছু ওই নিম্নমানের ক্রিয়েটার, তারা ক্রিয়েটার বলতেও আমার লজ্জা বোধ হয়। এটা মানুষ নয়, এরা ক্রিয়েটারই নয়।
তো যার কারণে তারা এরকম মতামত করতে পারে। কিন্তু এই যে ভারত বিরোধী আন্দোলনের কথা, ভারত বিরোধী ডাক, ভারত বিরোধী স্লোগান, এটা না শুনে আমার মনে হচ্ছে তারা কোনো বুদ্ধিজীবী মানুষ নয়। একজন ভারতীয় হিসেবে সত্যি খুব গা জ্বলে ওঠে, গা মাথা একদম গরম হয়ে যায়। তা সত্ত্বেও আমি মানি যে এই যে আমি একটু আগে বললাম যে বাংলাদেশি সংবাদ মাধ্যমে এটা উঠে এসছে, তো আমারও সেরকম একটা মতামত রয়েছে যে সমস্ত বাংলাদেশি 100% মানুষ কিন্তু তারা এইরকম স্লোগান তুলছে না। তাদের মধ্যে হয়তো 10% যারা তাদের সাধ্য কার্যসিদ্ধিতে হয়তো এরকম স্লোগান দিচ্ছে। তারা যদি ওভারঅল বাংলাদেশি মানুষদের 100% মানুষদের হিসেবে ভাবতো, তারা হয়তো এইরকম ভারত বিরোধী স্লোগান তুলতো না। আমার কোথাও মনে হয় সেই সমস্ত মানুষরা আসলে মানুষ বলতেও মুখে বাঁধছে যে তারা মানুষ, কারণ তারা বুদ্ধিজীবী তো একদমই নয়। যেখানে ভারতবর্ষ সবসময় কিন্তু বাংলাদেশের সাথে ছিল, সেই মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমাদের ভারতবর্ষই কিন্তু বাংলাদেশের সঙ্গে ছিল। অনেকাংশ যারা বুদ্ধিজীবী তারা কিন্তু সেটা জানে এবং তারা মানে যে ভারতের অবদান তাদের মুক্তিযুদ্ধে কতটা ছিল, কতটা প্রভাব ফেলেছিল। তাদেরকে আমি সেই মানুষদের ক্যাটাগরিতে রাখছি না যারা কিনা সেই সমস্ত দিনগুলো ভুলে গিয়ে আজকে ভারত বিরোধী স্লোগান করছে। যাই হোক, এবার আসি ছাত্র আন্দোলনে জয় হয়েছিল। হ্যাঁ, 21শে জুলাই কিন্তু কোর্ট একটি রায় দিয়েছিল, যেটা 30% ছিল সেটা নেমে আসে 5%। সেই মুক্তিযোদ্ধাদের কোটাটা থাকবে এবং 2% অন্যান্য, টোটাল হলো 7%। মেধার ভিত্তিতে থেকে গেছে কিন্তু 93%। জয়টা তাদের জন্য হয়েছে, তারা শহীদ হয়েছে এবং ছাত্ররা যে আন্দোলন করেছে সেটা জয় হয়েছে। কিন্তু জয় তো তারা চেয়েছিল এবং পদত্যাগও পরবর্তীকালে চায়, যেহেতু তাদের উপর অত্যাচার করা হয়, পুলিশ দিয়ে বা বাহিনী দিয়ে তাদের উপর গুলি চালানো হয় এবং বহু ছাত্র মারা যায়। ছাত্রদের মধ্যে যে একটা শরীরে আগুন জ্বলছিল, সেই আগুনের ফলে তারা পদত্যাগ চেয়েছিল এবং শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলেও যান। তারপরেও কেন এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে, যে ধর্মের ভিত্তিতে মানুষের উপর অত্যাচার করা হবে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এটা কেন? যারা রোলিং পার্টিতে ছিল সেই পার্টির যে সমস্ত সদস্য তাদের বাড়িও পুড়িয়ে দেওয়া হবে, তাদের উপর অত্যাচার করা হবে, এটা কেন? এটা তো ছাত্ররা চায়নি। ছাত্ররা একটা শান্ত স্টেবল একটা সরকার চেয়েছিল। তবে এই পরিস্থিতি কেন? ছাত্ররা কি এটাই চেয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে যার যে অবদান সেটা কিন্তু অস্বীকার করতে পারে না বাংলাদেশে কোনো মানুষই। হ্যাঁ, তার মেয়ে প্রধানমন্ত্রী ছিল, তার যে সিস্টেমটা হয়তো ভালো নাই লাগতে পারে, তার পদত্যাগ চাইতে পারে, সেখানকার মানুষদের কথায় তিনি প্রচুর অত্যাচার করেছেন, তো সেটা তাদের দাবি মেনে নেওয়া হলো। কিন্তু যিনি কিনা স্বাধীনতার পতাকা চিনিয়েছিল, স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য তিনি লড়াই করেছিলেন, যার গলার ভয়েস, সেই ভয়েসটার জন্যেই কিন্তু সমস্ত মানুষ একজোট হয়ে স্বাধীনতার আন্দোলনে যুক্ত হয়েছিলেন। সেই মানুষটির মূর্তি এইভাবে জুতো দিয়ে যারা ওপরে উঠে চাপকাচ্ছেন, তারা কি সেই সমস্ত স্টুডেন্ট? তারা কি সেই সমস্ত বুদ্ধিজীবী? তবে এরা কারা? বাংলাদেশ কিন্তু খুবই দ্রুততার সহিত ডেভেলপিং একটা কান্ট্রিতে পরিণত হচ্ছে। সেই জায়গাটায় কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশান, সেটা কিন্তু বড়সড় এক বিপদ বা বাধার মুখে পড়তে চলেছে। তাই স্টুডেন্ট, আমরা যেহেতু প্রতিবেশী দেশ, তাই আমরা একজন প্রতিবেশী নাগরিক হিসেবে কামনা করছি যে তোমাদের দেশ ভালো থাকুক, তোমাদের দেশের মানুষরা ভালো থাকুক, ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক, ধর্মের ভিত্তিতে যেন কারোর উপর অত্যাচার না হয়। তোমরা স্টুডেন্ট, তোমরা বুদ্ধিজীবী স্টুডেন্ট, তোমরা বুদ্ধিজীবী মানুষ, তোমরাই কিন্তু পারবে এই যে বাংলাদেশ উগ্রতার সৃষ্টি হয়েছে সেখানে শান্তি ফেরাতে, সেখানে একটা স্টেবল সরকার গঠন করতে, যে সরকার এসে বাংলাদেশের ডেভেলপমেন্টের হালটাকে ধরবে। আমরা বর্ডার প্রায় 4000 কিলোমিটারেরও বেশি শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, আমরা বাঙালি, এবং পাশের দেশটা হচ্ছে বাংলাদেশ। তো কোথাও বাংলা ভাষাটার না একটা কানেকশান রয়েছে, তো সেটা যেন আমাদের যেই ভ্রাতৃত্ববোধটা সেটা যেন বজায় থাকে। সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার আগে হচ্ছে মানুষত্বটাই আগে আসল ধর্ম হওয়া উচিত। সেই ধর্মের ভিত্তিতে, সেই মনুষ্যত্ব ধর্মের ভিত্তিতে যেন আমরা পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা ঠিক থাকে এবং কোনো রকম ধর্মবিরোধী বা ভারত বিরোধী স্লোগান যেন আর না হয়। আমি জানি যারা ভিডিওটি দেখবে বা শেয়ার করবে তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইবে, বা বাংলাদেশের মানুষরা যারা শেয়ার করছে তারা অবশ্যই চাইবে যে এরকম ধরনের যেটা হচ্ছে মন্তব্য সেটা ভুল হচ্ছে। আমার মনে হয়নি যে আমি কোনো রকম ভুল বলেছি। যদি তাও মনে হয়ে থাকে কোনো রকম ভুল বক্তব্য আমি রেখেছি, তো কমেন্টসে সেটি শুধরে দেবেন। অবশ্যই সেটি সাধু ভাষার সহিত, অতি শিক্ষিত বা অতি সাধু ভাষার প্রয়োগ করবেন না, তাহলে মনে করব যে আপনারা মানুষই নন। কারণ মানুষ হলে
তারা বুদ্ধি, চিন্তাধারা এবং তারা কথার মাধ্যমে মানুষকে বোঝায়। তো এটাই আশা রাখবো। আর হ্যাঁ, আমার যারা দর্শকরা তারা অবশ্যই বুদ্ধিজীবী, এটা আমি জানি, এবং তারা আমার কমেন্টসে যেরকমভাবে রিপ্লাই দেয়, যেরকমভাবে আমার পাশে এসে দাঁড়ায় কেউ কিছু রকম নোংরা কথা বললে, সেটা আমার ভীষণই ভালো লাগে। এইভাবেই তোমরা পাশে থেকো, এবং যারা যারা ফলো করোনি পেজটাকে ফলো করো। যদি মনে হয় ইনফরমেশনগুলো ঠিক হয়ে যায়, অন্যর সাথে শেয়ার করো।